আরে ভাই ছোটখাটো বিষয় কিয়ামতে আল্লাহ দেখবে। ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ, এই জন্য ব্যাঙের পোশাক আল্লাহ পাক করে দিয়েছে। ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা কাংলাস, এই জন্য কাংলাস দেখলেই মেরে ফেললে 10টা নেকি হয়। ওনাদের দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি, কাংলাসের দ্বারাও কোনো কাজ হয়নি, ব্যাঙের দ্বারাও কাজ হয়নি। কারণ এমন আগুন জ্বলছিল 1 কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত। এত বড় বিশাল অগ্নিকুণ্ড, এখানে ব্যাঙের পোশাকের কাজ হবে? বলেন না কেন? কিন্তু ব্যাঙের এই পোশাককে হযরতে জিবরাইল দেখার পরে জিজ্ঞাসা করলেন, তুমি যে পোশাক করো কোনো কিছু করতে পারবা? ব্যাঙ তার বলেছিল, ফেরেশতা আমি জানি আমার পোশাকে কাজ হবে না, কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আছি, ওই বেটা নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে সব ব্যাঙের পোশাককে আল্লাহ পাক বলেই ঘোষণা করে দিয়েছেন। এই এদিকে তাকান, একটা ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায়, আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিলুল্লাহ না, তিনি হাবিবুল্লাহ। বলেন।